জয় নিতাই গৌর হরি বল। শান্তিপুরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের গৃহে রঘুনাথ দাসকে কি শিক্ষামূলক সিদ্ধান্ত জানিয়েছিলেন? ভক্তি জগতে ভক্তি লাভে ইচ্ছুক ভক্তদের তা সবার জানা উচিত। আমরা জানি ষড়গোস্বামীপদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীপাদ আদি সপ্তগ্রামে হিরণ্য গোবর্ধন দুই সহোদরের পুত্র ছিলেন। উনি জমিদারি একমাত্র অধিকারী ছিলেন, কিন্তু বিষয়ে তার মন ছিল না। ভগবানে তার মন সমর্পিত ছিল। এই জন্যে তিনি বারবার মহাপ্রভুর কাছে গিয়ে তার আশ্রিত হতে চেয়েছিলেন, কিন্তু তাকে আটকে রাখার জন্যে 5 জন পাইক, 4 জন সেবক এবং 2 জন ব্রাহ্মণ এবং 11 জন লাঠিয়াল সবসময় নিযুক্ত থাকত। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে এলে রঘুনাথ দাস গোস্বামী তার মনের বক্তব্য জানিয়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন, খুব শিক্ষামূলক সিদ্ধান্ত আমাদের জন্যও। মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে বসে রঘুনাথ দাসকে যে শিক্ষা দিয়েছিলেন আমাদের অবশ্যই জানা উচিত। কোথায় পাবেন? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত মধ্যলীলা ষোড়শ পরিচ্ছেদ 236 থেকে 238 নম্বর পয়ার আমরা আস্বাদন করি। সেখানে কি বলছেন? মহাপ্রভু স্বয়ং নিজে বলছেন। কি বলছেন? স্থির হইয়া ঘরে যাহ, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। রঘুনাথ, তুমি স্থির হয়ে ঘরে যাও, তুমি পাগল হয়েও না। আস্তে আস্তে ক্রমে ক্রমে লোক ভব সিন্ধু কুল পায়। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য অর্থাৎ মর্কট মানে হচ্ছে বানর। বানরের মতো অন্তরে ভোগ বাসনা, বাইরে লোক দেখানো বৈরাগ্য, এ তোমার দরকার নেই। যেটুখানি প্রয়োজন সেইটুকু বিষয় ভোগ করো, তবে অনাসক্ত হইয়া, আসক্তি রেখো না। আরও বললেন, অন্তরে নিষ্ঠা করো। ঈশ্বরের প্রতি যে নিষ্ঠাটা, এটা অন্তরে থাক। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। পরিষ্কার বলে দিলেন স্বয়ং মহাপ্রভু রঘুনাথ দাসকে, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায়
করিবে উদ্ধার। এ বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা বলার থাকে, আপনারা কমেন্টসে বলতে পারেন। তাছাড়া ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই ভক্তিহীন গাধাটাকে একটু কৃপা করবেন যাতে তার একটু ভক্তি লাভ হয়। জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে শ্যাম।